এবং বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনাটা বিভিন্ন সময় ঘটছে বাংলাদেশের শুরু থেকে পর্যন্ত অসংখ্য সময়, বিশেষ করে ব্লগার থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং কোরআনকে নিয়ে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। যার ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, ব্লগার হত্যাকাণ্ড হয়েছে, তৌদি জনতা ফুঁসে উঠেছে, সরকার সেটাকে প্রোটেক্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের দেশের আইনে এই ধর্মীয় অবমাননা করার কারণে যে শাস্তির বিধান রাখা হয়েছে সেটা বাংলাদেশ দণ্ডবিধিতে বলা হয়েছে মাত্র 2 বছর, এবং সিকিউরিটি অ্যাক্টে সাইবার নিরাপত্তা আইন নতুন যে 2025 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানেও 2 বছর রাখা হয়েছে, যেটা আগে 7 বছর ছিল, সেটা এই বছর অ্যামেন্ডমেন্ট করে 2 বছর রাখা হয়েছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলোতে আমরা সেই ডকুমেন্টসগুলোকে দেখিয়েছি যে আমরা এই